মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র জ্ঞান থাকবে না, মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে, যা পশুতে করে না তা মানুষে করবে। এই কলিকাল। বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সাথে কোনো পরিচয় থাকবে না, শালাশালির সঙ্গে বেশি করে প্রেম হবে, সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে, মদ খেয়ে এসে বাবাকে ধরে পেটাবে, পিতৃকুল সম্মান পাবে না, শ্বশুরকুল সম্মান পাবে। কেন? এই কুলির এত প্রভাব, সে যত বড় জ্ঞানীগুণী হোক না কেন, কলি সবার মধ্যে আছে। কলি আসবে, এসেছে। কারণ আমাদের চলন বলন কথাবার্তা একটা পশু যা করে একটা মানুষে তাই করে। আমি আপনি তো দূরের কথা, যার দেহের মধ্যে ভগবানের রক্ত ছিল, ভক্ত ভগবানের রক্ত মিক্সার করে যার জন্ম হয়েছে। কৃষ্ণের বোনের নাম কি মা? সুভদ্রা। আবার ওই কৃষ্ণের সখা হচ্ছে অর্জুন। তবে সেই অর্জুন সুভদ্রাকে বিবাহ করেছিল, আর অর্জুন সুভদ্রার সন্তান হচ্ছে অভিমন্যু। আর সেই অভিমন্যুর পুত্র হচ্ছে রাজা পরীক্ষিত। তবে সেই রাজা পরীক্ষিত যদি অধর্ম কাজে লিপ্ত হতে পারে, আমি আপনি তো দূরের কথা। আমরা রাত 2টার সময় শুই আর বেলা 10টার সময় উঠি। পশু পর্যন্ত ভোরবেলা উঠে যায়, উঠে ডাক দেয়, ওরে তোরা ও। আমি মানুষ ঘুমিয়ে থাকি। তাহলে আমরা রোগের কাঁঠাল হব না? হবই তো, আমরা তো হবই। আমরা সামান্য লেখাপড়া শিখে বলি আই এম এ রয়্যাল বেঙ্গল টাইগার, আমি সুন্দরবনের বাঘ। তার মানে আমার মতো মূর্খ জগতে আর নাই। জ্যোৎস্না পোকা জানেন মা? যার পেছনে আলো জ্বলে, জানেন তো? ওই জ্যোৎস্না পোকা মনে মনে ভাবছে আমার পেছনের আলোয় জগৎ চলে, আমি জগৎকে আলো দান করি। যেই না বাড়ির মালিক কেরোসিনের ল্যাম্প জ্বালিয়ে দিল, তখন জোনাকি পোকার অহংকার নষ্ট হয়ে গেল, আমার ওপরের বাপও তো আছে। তখন কেরোসিনের ল্যাম্প মনে মনে ভাবছে আমি জগৎকে আলো দান করি। যেই না কারেন্ট এলো, তখন কেরোসিনের ল্যাম্প ডুব মেরে বলছে আমার ওপরের বাপও তো আছে। তখন কারেন্টের আলো গৌরব করে বলছে আমি জগৎকে আলো দান করি, আমার আলোয় জগৎ চলে। যেই না আকাশে চাঁদ উঠলো, অহংকার নষ্ট হয়ে গেল কারেন্টের লাইটে। চাঁদ মনে মনে ভাবছে আমি জগৎকে আলো দান করি। যেই না আকাশে সূর্য উঠলো, তখন চাঁদ মনে মনে বলছে আমার ওপরের বাপও তো আছে। তখন সূর্য বলছে আমি জগৎকে আলো দান করি। যেই না মেঘ এসে সূর্যকে ঢেকে দিয়েছে, মেঘ বলে আমি সূর্যকে শাসন করি। বাতাস এসে মেঘগুলোকে নাড়িয়ে দিয়েছে। তাহলে এই জগতে কেউ কাউকে চলায় না, একজনা চালায়, তাই আমরা চলি। একজনা সুইচ টিপে আছে বলে সারা জগৎ আলো পাচ্ছে। তিনি যদি আলো নিয়ে নেন, তাই গৌর হরি বল বলে সব অন্ধকার হয়ে যাবে। বিবেকানন্দ তৎকালীন যুগে তিনি গ্রাজুয়েশন পাশ করেছিলেন। তিনি তো মনে মনে করতে পারতেন আমি গ্রাজুয়েশন পাশ করেছি, রামকৃষ্ণদেব মূর্খ, আমি ওনার কাছে যাব না। তবে উনি ওই গ্রাজুয়েশন পাশ করেই বসে থাকতে হতো। কিন্তু তিনি অহংকার মঞ্চে না বসে তিনি রামকৃষ্ণদেবের সঙ্গ করেছিল বলে আজ বিবেকানন্দকে সারা পৃথিবী ভালোবাসে, সারা জগৎ ভালোবাসে। এই হিন্দুদের শত্রু তো হিন্দুরাই। আপনি তিলকমালা করে মুসলমান পাড়া দিয়ে যান, কোনো মুসলমান আপনাকে ক্রিটিসাইজ করবে না। কিন্তু এই হিন্দুদের মধ্যে কিছু অসভ্য আছে, এরাই আপনার সঙ্গে ক্রিটিসাইজ করবে। রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে বিবেকানন্দ শিকাগো শহরে গিয়ে বলেছিল গর্ভের সহিত বলছি আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আমাদের লজ্জা লাগে, যে হিন্দু কথাটাই বলতে আমাদের লজ্জা লাগে, বিবেকানন্দ গিয়ে তিনি বলছে গর্ভের সহিত বলছি আমি হিন্দু। সে দেশের মানুষরা ভেবেছিলেন একটা বিদেশি সন্ন্যাসী এসে আমাদের ধর্মকে অপমান করে যাবে।
তাই সে দেশের ব্যক্তিরা বলেছিল, আচ্ছা স্বামীজি, আপনি যা বলছেন পৃথিবীতে আপনাদের ধর্ম সবচেয়ে বড়, তা বলুন তো স্বামীজি, পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়? স্বামীজি বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্রে একটা জাল বিস্তারিত করা হচ্ছে। তাই তিনি বললেন, আমি মুখে বলতে পারবো না, টেবিলে সব গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি। সে দেশের ব্যক্তিগণ আমাদের ধর্মকে ছোট করার জন্য হিন্দু ধর্মের গীতাকে সবার নিচে দিয়ে তারপর সমস্ত গ্রন্থ রেখে দিয়েছে। স্বামীজি হেসে বলছে, বিচার তো আপনারা করেই রেখেছেন। কেন? গীতা যদি নিচে থাকে গীতাই বড় হবে কেন? বলে ভার যে সইতে পারে সেই তো বড় হয়। রাধে রাধে। ভিত রূপে আমার গীতা দাঁড়িয়ে আছে, তার উপরে আপনি আছেন। যদি ভিত পাকা হয় বাড়ি 4 তলা 5 তলা করুন, কোনো অসুবিধা নাই, কিন্তু ভিত যদি কাঁচা হয় বাড়ি ঠিক থাকবে না। ঠিক তেমনি ভিত রূপে আমার গীতা দাঁড়িয়ে আছেন, তার উপরে আপনি আছেন। আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন, তেমনি হিন্দু ধর্ম আছে তাই সমস্ত ধর্ম আছে। কিসের জন্য, কার আশীর্বাদের দ্বারা বলেছিল? কিসের শক্তিতে বলেছিল? বিয়ে পাশের দ্বারা নয়, রামকৃষ্ণ দেবের আশীর্বাদের দ্বারা তিনি বলেছিলেন। তো সেই যে রাজা পরীক্ষিতের কথা বলছিলাম, যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেছে তখন অশ্বমেধ যজ্ঞ করেছিল। করে যখন ফিরে আসছে তখন পরীক্ষিত মহারাজ একটা আর্তনাদ শুনতে পাচ্ছে। কি? একটা বৃষ গাভীর ওপর এক ধূর্ত ব্যক্তি বেত্রাঘাত করছে। গাভীটা লিকলিকে সরু। তখন পরীক্ষিত মহারাজ বলল, আমার দেশে তো এমন হয় না, আমার রাজ্যে তো এমন হয় না, দুর্বলের উপর সবলের অত্যাচার। পরীক্ষিত এসে বলল, তুমি কে? তখন তিনি বললেন, আমি কলি, তোমার কাজ দুর্বলের উপর সবলের অত্যাচার। পরীক্ষিত মহারাজ বলল, তোমাকে আমি হত্যা করব। যেই না বাণ নিক্ষেপ করতে যাবে তখন কলি বলল, পরীক্ষিত মহারাজ, যদি আপনার সঙ্গে আমার না বনে তবে আপনি আমাকে পৃথক করে দেন। তখন পরীক্ষিত মহারাজ বলেছিল, তুমি 5টি জায়গায় থাকবে। কোন কোন জায়গায়? যে ব্যক্তি মদখোর তার কাছে থাকবে, যে ব্যক্তি জুয়া খেলে তার কাছে থাকবে, যে ব্যক্তি প্রতিদিন পতিতালয়ে যায় সেই ব্যক্তির কাছে তুমি থাকবে, আর যারা পরের ভালো সহ্য করতে পারে না এই জাতীয় ব্যক্তির কাছে থাকবে, আর স্বর্ণের মধ্যে তুমি থাকবে। তবে চুরি করা স্বর্ণের মধ্যে তুমি থাকবে। এবার রাজা পরীক্ষিত যখন মৃগয়ে গিয়েছেন তখন একটা খুব সুন্দর মুকুট মাথায় পড়ে গিয়েছেন। এই মুকুটটা কার বলুন তো মা? আপনাদের জানা আছে? জরাসন্ধের। ভীম যুদ্ধ করে এই মুকুটটা এনে রেখে দিয়েছিল। যখন কোষাগার থেকে বের করে পরীক্ষিত মহারাজ ওই মুকুটটা পরে মৃগয় শিকার করতে গেলেন, তখন কলি বলছে, পরীক্ষিত, তুমি তো বলেছো 5টি জায়গায় থাকতে, তো আগে আমি তোমাকেই ধ্বংস করব। এই বলে কলি মহারাজ কি করলেন? ওই মুকুটের ভিতরে প্রবেশ করলেন। তখন পরীক্ষিত মহারাজের আর মাথা কাজ করছে না, ভীষণ জল তেষ্টা পেয়েছে। বনের ভিতরে একটা ছোট্ট কুঠির দেখতে পেয়েছেন। সেখানে গিয়ে দেখলেন শ্রমিক ঋষি ধ্যান করছেন। উনি অনেকবার জল চাইলেন, কিন্তু শ্রমিক ঋষি যে ধ্যান করছে তাই জল দিলেন না। তাই পরীক্ষিত মহারাজ রাগান্বিত হয়ে মাটিতে দেখতে পেলে একটা মরা সর্প পড়ে আছে। তখন পরীক্ষিত মহারাজ ওই তীরের আগা দিয়ে ওই মরা সর্পকে শ্রমিক ঋষির গলায় জড়িয়ে দিয়েছে। দিয়ে যেই এবার ফিরে এসেছে, মুকুটটা খুলে রেখেছে, তখন উনি মনে মনে ভাবছে, আমি কি করলাম? আমি তো ভুল করলাম, আমি ঋষির গলায় মরা সর্প জড়িয়ে দিলাম, কি করলাম? শ্রমিক ঋষি ক্ষমা করলেন, কিন্তু তার পুত্র সিংহী তো ক্ষমা করলেন না।
হাতে জল নিয়ে মন্ত্রপুত করে বলল, আমার বাবার গলায় যে মৃত সর্প জড়িয়ে দিয়ে আমার বাবাকে অপমান করেছেন, অভিশাপ দিচ্ছি তাকে 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। কম্পিত হয়ে উঠল। পরীক্ষিত মহারাজ মনে মনে ভাবছে, আমার কি সৌভাগ্য, মানুষ 1 মিনিটের কথা বলতে পারে না, আর আমি 7 দিন আগে জানতে পেরেছি যে আমার মৃত্যু কবে, 7 দিন পরে। তাই আমি 7 দিন প্রাণ ভরে হরি নাম শ্রবণ করব। রাধে রাধে। এবার বলি, বাবা তত্ত্বটা কি? এই পরীক্ষিতটাকে, আমি আপনি হচ্ছেন পরীক্ষিত। কিসের রাজা? অহংকারের রাজা। আমাদের কিছু থাক না থাক, অহংকারটা কম নাই। যার কিছু নাই তার অহংকারটা আছে। কিসের মুকুট পরেছি? অহংকারের মুকুট পরেছি। পরে আমাদের আর মাথা কাজ করছে না। আর আমাদের ঘরেরই ছেলেরা কোনো বৈষ্ণবী যদি রাস্তা দিয়ে যায়, ধনুকটা হচ্ছে এই দেহ, আর অগ্রভাগ হচ্ছে মুখ, আর ওই মরা সর্প হচ্ছে বাজে কথা। ওই নিয়ে বৈষ্ণবীর গলায় জড়িয়ে দিই, তানারা ক্ষমা করবেন, কিন্তু ভগবান তো ক্ষমা করবেন না। আমাদেরকে অভিশাপ দিলেন, 7 দিনের মধ্যে তোমাদের তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হবে এই 7 দিনের মধ্যেই, কিন্তু আমাদের মৃত্যু। আজকে সোমবার, আগে রবিবার পর্যন্ত গুনে যান। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, 7 দিনের মধ্যেই কিন্তু আমাদের মৃত্যু হবে তক্ষক দংশনে। কোন সাপের কথা এখানে বলা হয়েছে? দেহের মধ্যে কাম হচ্ছে ফণি। কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, দেহের মধ্যে কাম হচ্ছে ফণি, নিরন্তর দংশন করছে, জ্বলে যাচ্ছে পরাণ, আর এতেই আমরা মৃত্যুতে লীন হয়ে যাই। এজন্য অপরাধ কারোর ক্ষমা করে না। তাই মহাপ্রভু আজ সুরধনির তীরে ভক্তগণকে নিয়ে বিনোদ খেলা খেলছে।